আলোচনার শুরুতে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ সহ মন্ত্রী পরিষদের সকল সদস্য ও নবনির্বাচিত সকল এমপিদের। আজকের ভিডিও কন্টেন্টের মূল শিরোনাম, জঙ্গল সলিমপুরকে সরকারের 180 দিনের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হোক। কেননা জঙ্গল সলিমপুর সমস্যা শুধু সীতাকুণ্ড তথা চট্টগ্রামের সমস্যা নয়, এটি একটি জাতীয় সমস্যা। বিগত 60 দশক ধরে জঙ্গল সলিমপুরে চলছে ভূমিদস্যুদের স্বায়ত্তশাসন। এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এই যেন এক রাষ্ট্রের মধ্যে আরেক রাষ্ট্র, এক সীতাকুণ্ডের মধ্যে আরেক সীতাকুণ্ড। জঙ্গল সলিমপুর মানে সারা দেশের দাগী আসামি ও অপরাধীদের অভয়ারণ্য। জঙ্গল সলিমপুর মানে অস্ত্র, সন্ত্রাস, মাদক ও চোরাচালানের স্বর্গরাজ্য। চট্টগ্রামের সিভিল ও পুলিশ প্রশাসনের মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে এই জঙ্গল সলিমপুর। ভূমিদস্যুরা এখানে শত শত একর পাহাড় কেটে সেখানে প্লট তৈরি করে হাজার হাজার ছিন্নমূল পরিবারের মধ্যে ভাড়া প্রদান ও দখল বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ভূমিদস্যু চক্র। এই প্লট বাণিজ্যকে ঘিরে এখানে বিভিন্ন সময়ে গড়ে উঠেছে অনেকগুলো বাহিনী। তাদের নিজেদের মধ্যে আধিপত্য ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে অতীতে বিভিন্ন সময় বন্দুক যুদ্ধ, সংঘর্ষর ঘটনা ঘটেছে। এই সংঘর্ষ থামাতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হতাহত হয়েছে। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নয়, রাজনীতিবিদ থেকে শুরু করে জনপ্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিকেরাও জঙ্গল সলিমপুরের এই জঙ্গিদের হামলা থেকে রেহাই পায়নি। তাই সর্বশেষ গত 19 জানুয়ারি এই জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযান করতে গিয়ে র্যাবের সহকারী পরিচালক আব্দুল মোতালেব সন্ত্রাসীদের বর্বরচিত হামলায় নিহত হয়েছেন এবং র্যাবের অপর 3 সদস্য গুরুতরভাবে আহত হন। এইভাবে যখন এখানে সংঘর্ষের ঘটনা ঘটে, তখনই কেবল শুধু প্রশাসনের কর্মকর্তারা সরব হয়ে যায়, কিছুদিন পর আবার নীরব হয়ে যায়। যখন যেই দল এখানে ক্ষমতায় থাকে, বিশেষ করে ক্ষমতাসীনদের ব্যানার টানিয়ে ভূমিদস্যুরা এখানে তাদের স্বায়ত্ত শাসন অব্যাহত রেখেছে। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জঙ্গল সলিমপুরে 11টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছিল, যা ভূমিদস্যুদের বাধায় বন্ধ হয়ে যায়। চট্টগ্রামের সাবেক ডিসি মমিনুর রহমান সরকারের এসব কর্মপরিকল্পনা, এসব প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে তৎপর হলে ভূমিদস্যুদের গডফাদার রাজনীতিকারা তদবির করে ডিসি মমিনুরকে চট্টগ্রাম থেকে সরিয়ে দেয়। এই উন্নয়ন পরিকল্পনায় যেসব প্রকল্প ছিল সেগুলো হচ্ছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার 2, স্পোর্ট ভিলেজ, হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, কাস্টম ডাম্পিং হাউস, সবুজ শিল্প এলাকা, ক্ষুদ্র ও কুটির শিল্প, ইকুফার ও নাইট সাফারি পার্ক, উচ্চ ক্ষমতার বেতার সম্প্রচার কেন্দ্র, আনসার বিডিবি প্রশিক্ষণ কেন্দ্র, পাহাড় ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কেন্দ্র সহ প্রায় 11টি প্রকল্প এখানে বাস্তবায়নাধীন ছিল। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, বিগত সরকারের এইসব প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিন এবং জঙ্গল সলিমপুরকে সরকারের 180 দিনের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হোক। এসব প্রকল্প যদি বাস্তবায়ন হয় তাহলে এখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে। পাহাড় কাটা বন্ধ হলে
পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। চট্টগ্রাম শহর ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপর চাপ অনেকাংশে কমে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, according to the Article 21 of our Constitution, it is the duty of every citizen to observe the Constitution and law, to maintain discipline, to perform public duty and to protect public property. এর বাংলা অর্থ দাঁড়ায় সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিক দায়িত্ব পালন করা ও সরকারি সম্পত্তি রক্ষা করা। দুর্ভাগ্যের বিষয়, বিগত ৫৪ বছরে আমাদের রাজনৈতিক নেতারা, সরকারি কর্মকর্তারা এবং জনগণও সংবিধানের এই ধারা অনুসরণ করেনি। এই পর্যন্ত সারা দেশে যত সরকারি বেসরকারি সম্পদ দখল হয়েছে তা রাজনৈতিক নেতাদের নেতৃত্বেই হয়েছে। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের ব্যতিক্রম নয়। এখানকার রাজনৈতিক নেতারা জঙ্গল সলিমপুরের এই সরকারি সম্পত্তি রক্ষা করা তো দূরের থাক, বদলে তারা বক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। জঙ্গল সলিমপুরের পাহাড়ের গায়ে রাজনৈতিক নেতাদের নাম ফলক শোভা পেয়েছিল। সরকারি কর্মকর্তা, বিশেষ সরকারি দলের নেতারা যখন সরকারি জায়গা দখলে মাতোয়ারা হয়ে ওঠেন, তখন সরকারি কর্মকর্তাদের কিছুই করার থাকে না। তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে ভূমিদস্যুদের সাথে তারাও তাদের পকেট ভারী করে থাকে। তাই আমি মনে করি এই পর্যায়ে বলতে চাই, চট্টগ্রাম শহর থেকে 10 কিলোমিটার দূরে জঙ্গল সলিমপুরের অবস্থান। এর উত্তরে বাংলাদেশ মিলিটারি একাডেমি, পূর্বে চট্টগ্রাম সেনানিবাস, পশ্চিমে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও সন্দ্বীপ চ্যানেল, দক্ষিণে চট্টগ্রাম শহর। এখানে প্রায় 1.5 লক্ষাধিক অবৈধ লোকের বসবাস। সারা দেশের সুবিধাবঞ্চিত মানুষ, বিশেষ করে নদী ভাঙ্গা মানুষেরা এখানে এসেই অবৈধভাবে বসতি গড়ে তোলে। এই জঙ্গল সলিমপুরের এই সুবিধাবঞ্চিত মানুষদেরকে বিশেষ করে পুনর্বাসন করার জন্যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশেষ করে 2022 সালের 15ই সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চ পর্যায়ের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, জঙ্গল সলিমপুরের এসব যারা আছে সুবিধাবঞ্চিত মানুষ, অসহায় গরিব মানুষ, তাদেরকে তাদের স্ব উপজেলায় স্থায়ী ঠিকানায় আশ্রয়ন প্রকল্প মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করা হবে। এছাড়া জঙ্গল সলিমপুরে বহুতল ভবন প্রতিষ্ঠার মাধ্যমে ছিন্নমূল পরিবারগুলোকে পুনর্বাসনের করার সিদ্ধান্ত হয়েছিল। সেই সময়ে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা জঙ্গল সলিমপুরে এসে ওখানকার অধিবাসীদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল তাদেরকে পুনর্বাসন করার, কিন্তু মূলত কাজের কাজ কিছুই হয়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে পাহাড় কাটা ও পাহাড় দখলের সাথে অনেক বাহিনীর নাম গণমাধ্যমে এসেছে। সর্বপ্রথম এখানে দখল প্রক্রিয়া শুরু করেছিল আক্কাস নামের এক ব্যক্তি। সেই আক্কাস বাহিনী গড়ে তুলেছিল। পরবর্তীতে সেই বন্দুক যুদ্ধে সেই আক্কাস নিহত হয়। এই ছাড়া আরও যেসব বাহিনীর নাম এখানে শোনা যায়, বিশেষ করে ইয়াসিন বাহিনী, রোকন বাহিনী, আলামিন বাহিনী, মকবুল শেখ বাহিনী, আব্বাস বাহিনী, জামাল বাহিনী, গাজী সাদেকুর রহমান বাহিনী, মশিউর বাহিনী, গোলাম গফুর বাহিনী সহ আরও অনেক বাহিনী। এছাড়া এইসব ভূমিদস্যু কাজের সুবিধার্থে চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাদী সমন্বয় সংগ্রাম পরিষদ সহ কয়েকটি সংগঠন গড়ে তুলে। জঙ্গল সলিমপুরের পাশে আছে আরেকটি জায়গার নাম, সেটি হলো আলীনগর। সেখানেও আছে সন্ত্রাসীদের আস্তানা। গণমাধ্যমে আমরা যতটুকু জেনেছি সেই আলীনগরেও আছে। এখানে
বিশেষ করে যারা পাহাড় কাটার মধ্যে জড়িত, তার মধ্যে আক্তার, আইনুল, ইয়াকুব, আনোয়ার হোসেন, খোকরা শাহজাহান, নুরুল হক ভান্ডারী, দামা জাহাঙ্গীর সহ আরো অনেকে। কিন্তু এখানে যেসব বাহিনীর কথা শোনা যাচ্ছে, যেসব সন্ত্রাসীদের কথা শোনা যাচ্ছে, তাদেরকে তো দায়ী করার কোনো সুযোগ নেই। এখানে সবচেয়ে বেশি দায়ী করা যায় আমাদের রাজনৈতিক নেতাদের নীতিহীনতা, তাদের সীমাবদ্ধতা, তাদের ব্যর্থতা এর জন্য মূলত দায়ী। তাই পরিশেষে আমার প্রশ্ন, জঙ্গল সলিমপুরে যেই ভূমিদস্যু আছে, এরা কি রাষ্ট্রের চেয়ে বেশি শক্তিশালী? অবশ্যই না। সরকারের যদি সদিচ্ছা ও আন্তরিকতা থাকে, তাহলে জঙ্গল সলিমপুর সমস্যা সমাধান করা মোটেই অসম্ভব নয়। তাই এই সমস্যা সমাধানের ক্ষেত্রে যিনি সরকারকে, প্রশাসনকে সর্বতোভাবে সহযোগিতা করতে পারেন, তিনি হলেন স্থানীয় নবনির্বাচিত এমপি লায়ন আসলাম চৌধুরী FCA। আমি মাননীয় এমপিকে আন্তরিকভাবে অনুরোধ করব, আপনি জঙ্গল সলিমপুর সমস্যা সমাধানের উদ্যোগ নিন। বিগত সময়ের যেসব সরকারি প্রকল্প আছে, সেগুলো বাস্তবায়নের মাধ্যমে সীতাকুণ্ডের শত শত বেকার লোকদের চাকরির ব্যবস্থা করুন। তাহলে সীতাকুণ্ডের ইতিহাসে আপনার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। পরিশেষে আবারও সম্মানিত দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।